ও অবস্থা। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পরিবেশ রেস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কলকাতা যাবে, তো উঠে পড়ছি অনেকক্ষণ আগে, অনেক কিছু হয়ে গেছে, রান্নাঘরটা বুঝতে এসেছি। রান্নাঘরটা পুছে নেবো, নিয়ে ভাত চাপাবো। তো রান্নাঘরটা পুছে নিই, এবার এখন শাশুড়ি ঘরটা পুছতে হবে, ঠাকুর ঘর পুছতে, আবার রান্না করতে হবে। শাশুড়িকে চা দিয়ে চলে এসেছি। আমি আমার কর্তব্য কোনোদিন ফেল করছি না। শাশুড়িকে চা দিয়ে চলে এসেছি, শাশুড়ি চা খাচ্ছে, আর পাশি বিছানায় চা দিয়ে চলে এসেছি, চা খাচ্ছে। ঠাকুরঘর পোঁচা হয়ে গেছে, রান্নাঘরটা পুজোকে খালি হবে। চলো, ঘড়িতে এখন বাজে ঠিক 9:30। তো আমি পোস্ত চাপিয়ে দিয়েছি, পোস্তটা বেটে নিয়ে, আর সেই কালকেকার সেই মাংস হয়েছিল, তো সেজন্য মাছগুলো করিনি। তো এই দেখো মাছগুলো সব নুন মাখানো আছে, মৌরলা মাছ, এটা একটু পেঁয়াজ দিয়ে করে নেবো। আর ভেজ ডাল হয়ে গেছে, এটা করে নিয়ে গরম জল করে চান করবো, তবে কালীঘর ধুতে যেতে পারবো। পোস্তটা বেটে নিয়ে যারা আমার ভিডিওটা আজকে দেখছো প্রথম, আমাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো। আর তাতে যেদিনকে আমি লাইভে আসবো, যখন আজকে দুপুরে ভাবছি লাইভে আসবো, একটু রোদে বসবো আজকে। রোদ মনে হচ্ছে আজকে আর উঠবে না, এই ওয়েদারে পুরো মেঘলা করে আছে, কাল রাত্রে বৃষ্টি হয়েছে। তো আমি এখানে এসেছি গরম জলটা করতে, কারণ আজকে আমি একটু বাথরুম পরিষ্কার করব, ওই নিচের বাথরুমটা। আর কলকাতা চলে যাবে, তো রান্না বান্না হয়েই যাবে, তো ভালোই হবে। এখানে আখারি জল গরম করে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে, ভেজ ডাল হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। আর এবার এই মৌরলা মাছগুলো আছে, ওটা একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে দেবো, টমেটো দিয়ে, ব্যাস ও খেয়ে কলকাতা বেরিয়ে যাবে। বাথরুম পরিষ্কার করবো। আর এই যা ওয়েদার, ভালোও লাগছে না কিছু। ব্যাস গরম জল হয়ে যাক। পেয়েছিস মাংস? 50 টাকা বা বেশি করে দেবে। ওকে বললি না, বল বাজারে তো 200 টাকা। তা বললি না কেন? বলতে হয়, বল বাজারে 200 টাকা, আর আমাদের এখানে নিচ্ছে 250 টাকা মাংস। তো ম্যাক্সের জন্য তো নিতেই হয় মাংস। তো ঠিক আছে, তাহলে চোরালিক হয়েছে, দেখবে যা কোনো গাড়ির কিছু হয়েছে মনে হয়। তো চলো, আমি এখন যাচ্ছি ওই
মাছটা পেঁয়াজ আজকে সে মৌরলা মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল করবো। হেভি খেতে লাগবে। চলো গৌল্লার দোকানে, ঠিক আছে, বেলাতে যাবো। ও তোমার পয়সা নেবে, তাহলে বাবার কাছ থেকে 10 টাকা নিয়ে নিবি। আর ঠিক আছে, তুই আমি চান করবো, তুই আমাকে 2টো শ্যাম্পুর পাতার দোকান থেকে এনে দে। ওই বাথরুমটা চলো একটু হারপিক লাগিয়ে দিয়ে যাই। না আমি যাবো না, শোন না এখান থেকে আমার দেখ খারাপ হবে না। আচ্ছা ওদিকে সরে যা, ওদিকে সরে যা, আমি মাথা তেলটা মেখে নিয়ে ওদিকে সরে যা। হাত পাগুলো তেলটা মেখে নিয়ে আমি এই এটা নিয়েছিস কি খেলছিস, রোজ জল ঘাঁটিস না। চলে গেছে, সেটাই যাবে। তাহলে আমি হাত পাগুলো তেল মেখে নিই। তেল কয় রে পাঙ্কা না, তেলই নেই। মাথাতে একটু তেল মাখতে হবে, বুঝলি। বলছে গ্লিসারিন ইয়ে কি বলতো, বলছে গ্লিসারিন একটু ইয়েতে ওই জলে দিয়ে চান করতে বলছে, তাহলে চুলটা কি হবে বলতো, সিল্কিং শাইনিং হবে, সিল্কি শাইনিং। সিল্কি শাইনিং দেখি আমাদের একটু দিয়ে দেখতে হবে। আমি এবার যাবো বাথরুমে। হ্যাঁ 2টো নাচে খিল রইলো, না ও থাক, ও 2টি কটা ভাত খাইনি, ও ঠিক খেয়ে নেবে। এই বাথরুমটা আগে পরিষ্কার করে আসে। আমার রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে জানিস আজকে? কি আজকে রান্না হয়েছে, ভেজ ডাল হয়েছে, তোমার ফেভারিট ডাল, মটরশুঁটি দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে। ওদের ঠামা ডাকছে, দাদু পাটিটা তুলসী তলা গুজে দিকে যা। মটরশুঁটি দিয়ে, বিনস দিয়ে সব হয়েছে ডাল। হ্যাঁ যাচ্ছি। ওই সেই মৌরলা মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল। আর একটা কি হলো, আলু পোস্ত। যা 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 তুলসী তলা গুজে দিয়ে যা, আমি এটা করে নেবো। বাথরুমটা পরিষ্কার করতে চলে যাবো। বাথরুম পরিষ্কার করে এসে আবার অন হবে। কালীঘর ধুতে যাবো, চান না করে কালীঘরে যেতে পারবো না। ব্যাস সব চাপে করে তেল মাখা হয়ে গেছে। চলো আমি বাথরুমটা পরিষ্কার করে আসি, সব অন হচ্ছে। চলো চলো। চান হয়ে গেছে, বাথরুম পরিষ্কার। এবার 2টো রুটি খাবো। রুটি আছে, মুখে ক্রিমটা ফুরিয়ে এসেছে, একটু ছাদে যাবো। বর কলকাতা চলে গেছে, আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে। এবার দেখাবো। হ্যাঁ এবার আমি কখন কালীঘর যাবো, কালকে যাবো সকালে। আবার কি হলো, গলি কুকুর মুছে করে দিয়েছে। সিঁদুরটা পরে নিই। চান টান কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে এবার যাই 2টো রুটি খাই। কলটা তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। চান করেছি তো, এখন 1টা বাজলো। শীত করছে আর নিচতে 1 ফোঁটা রোদ নেই, তো ওই জন্য আমি উপরটাতে এলাম।
ছাদে একটু এলাম, ছাদে ভালোই রোদ আছে। আর ও তো বর তো খেয়ে কলকাতা চলে গেছে, মাছের ঝাল টাল দিয়ে ভাত দিয়েছি, খেয়ে একদম চলে গেছে। একটু এলাম এখানে চুল ফুলগুলো একটু শুকিয়ে নি চুলটা। সে একটা ফ্রেন্ড আমার বলেছে না রোদে চুল শুকোনো দেখবে, তো এসছি, জানি না কতটা কি করতে পারবো। পড়ে যাবে ফোনটা। ভালোই রোদ আসছে। শ্যাম্পু করেছি, কালীঘর ভাবলাম আজকে আর ধুতে যাবো না, ধুর ভালো লাগছে না, কালকে ধুতে যাব। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর আমি লাইভে আসবো দুপুরের দিকে। আজকে আর ভাবছি শোবো না, দুপুরের দিকে একটু লাইভে এসে যাবো। রোজই তো সন্ধ্যাবেলা আসি, তো আজকে দুপুরের দিকে আসবো। তো যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ব্যাস এইটুকুই। আর অবশ্যই বেল আইকনটাকে টিপে দিও, কারণ যখন লাইভে আসবো তখন তোমাদের সাথে আড্ডা হবে। আজকে একটু আড্ডা দেবো লাইভে এসে। চলো রে বাবরে, ও চলে ঘুমঘাট আহিস্তা আহিস্তা। চুলটা ভালোই শুকিয়ে গেল গো।